বিগত 2010 সাল থেকে বিনিয়োগকারীর অধিকার আন্দোলন নিয়ে এই ডিএসসির সামনে কাজ করেছি। আজকে আমি বক্তৃতা দেব না, আজকে জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা দেবে, আমিও তাদের বক্তৃতা শুনবো। আমি শুধু আপনাদের কাছে ঠিক করে গত সরকার ওই সালমান এফ রহমান, ওই লুটপাটকারী শিবলি রুবাইতুল ইসলাম আমার উপর নির্যাতন নিপীড়ন করেছে সেই বর্ণনা নিয়ে আমি বিদায় নিব। 24শে এপ্রিল রাত আনুমানিক 10টায় ওই ডিবির কুখ্যাত বাতের হোটেলের মালিক ওই হারুন পুলিশ দিয়ে আমাকে ডিবিতে ধরে নিয়ে যায়। 4 দিন পর্যন্ত গুম করে রাখা হয়েছে। আমার পরিবার আছি না মরে আছি। তারপরে আদালতে উঠে একদিনের রিমান্ড দিয়ে রিমান্ডে অমানসিক অত্যাচার করে, এরপর জেলে পাঠিয়ে দেয় মামলা দিয়ে। দীর্ঘ 1 মাস কারাভোগের পর 27শে মে মুক্তি পায়। আজকে বিনিয়োগকারী ভাইয়েরা আমার এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমি প্রশ্ন রাখতে চাই আমার কি অপরাধ? আমি শুধু লুটপাটকারী ওই সালমান এফ রহমান, ওই শিবলি রুবায়েত গঙ্গের বিরুদ্ধে বলেছিলাম তারা রক্ষক হয়ে পক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমার 20 লক্ষ বিনিয়োগকারীর অর্থ লুটপাট করতেছে। আর এই অপরাধেই আমার উপর নিম্ন বিউতির নির্যাতন শুরু করেছিল। তাই ভাইরা আমার, আমি বলতে চাই আজকে আমাদের সেই মামলাটা প্রত্যাহারের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে ডিবি বরাবর চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ডিবি এখনো পুলিশ রিপোর্ট দেয় নাই, আটকে রেখেছে। তাই আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে দাবি করতে চাই দ্রুত সেই রিপোর্টের মধ্যে যাতে আমি সহ আমার বিনিয়োগকারী ভাইদেরকে মুক্তি দেওয়া হয়। আজকে রাষ্ট্রযন্ত্রের কাছে আমার প্রশ্ন, আজকে যেখানে রাষ্ট্র সরকার পুলিশ বসছে, সালমান এফ রহমান আর শিবলি গঙ্গেরা লুটপাট করা হয়েছে শেয়ার বাজার থেকে 1000 কোটি টাকা, তাহলে আমার কি অপরাধ? আমি তো তারা ক্ষমতায় থাকতে এই ডিএসসির সামনে তাদের লুটপাটের কথাই বলেছিলাম। তাই বন্ধুরা আমার, আজকে সময় এসেছে বিনিয়োগকারীরা ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে বাজারে যে লুটপাট চলতেছে নতুন কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে, আমরা এই লুটপাট বন্ধ করতে চাই। আমরা পুঁজিবাজারকে শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চাই। এই যে উপদেষ্টা পরিষদের যারা আছেন যারা যেন এটা বুঝেন যে এই যে আমাদের বিনিয়োগকারী ভাইয়েরা তারা এখানে তাদের হালালভাবে তারা বিনিয়োগ করে তারা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলেন, কিন্তু এই রাষ্ট্র, এই ব্যাংকিং ব্যবস্থা তাদেরকে এখন একেবারে পথে নামিয়ে দিচ্ছে। সাথে তাদের উদ্যোগ যেন এমনভাবে হয় যাতে এটাকে তারা প্রায়োরিটি দেন। এটা কোনো সাইড ডিশের কোনো ব্যাপার না যে এটা আমার প্রায়োরিটি না দিলে হবে। তো আমি আহ্বান জানাবো অনতি বিলম্বে সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা যেন এই যে 20 লক্ষ 30 লক্ষ লোক যারা ভুক্তভোগী আছেন তাদের সমস্যার সমাধানের জন্য তারা চেষ্টা করেন, এবং তারা যেন আলটিমেটলি এই যে রাষ্ট্রের থেকে গত 15 বছর 16 বছর এবং যুগের পর যুগ লুটে পুটে খেয়ার যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাকে চেঞ্জ করার জন্য আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, সেই বন্দোবস্ত করার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার যেন তারা করেন। কারণ নতুন বন্দোবস্ত এবং সংস্কার যদি না হয় তাহলে আমরা আবার পুরাতন জায়গায় ফেরত যাব এবং আমাদের যে পুঁজিবাজারের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা আবার নতুন করে আবার লুটে পুটে খাওয়া হবে। আমি বলতে চাই যে আমাদের জাতীয় নাগরিক কমিটি থেকে আমাদের একটা নতুন দল ঘোষণা করা হবে, যে দলটা নতুন বন্দোবস্তের ভ্যানগার্ড হবে এবং যে দলটা আলটিমেটলি যে পুরাতন রাজনৈতিক সিস্টেমের মাধ্যমে
বাংলার প্রান্তিক মানুষদের রক্ত চুষে শুধু বড়দের বড় করে বিদেশে পাঠিয়ে তাদের ফিউচার সিকিউর করে, কিন্তু দেশের যে আপামর জনগণ আছে তাদেরকে পেছনে ফেলে যায়। আমি আপনাদের কাছে এই প্রমিস করে যেতে চাই যে আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে এবং এই বিপ্লবের যারা আমরা ধারক বাহক, আমরা সর্বাত্মক সিম্পেথি আপনাদের প্রতি আছে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।